ইরান ইসরায়েল যুদ্ধ এখন শুধু দুই দেশের সংঘাত নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি এবং স্থিতিশীলতায় এক ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি করেছে। রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব। ইসরায়েলের আগ্রাসন, নেতানিয়াহু অপারেশন রাইজিং লায়ন এর মাধ্যমে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় সরাসরি আঘাত করেছেন এবং সরাসরি শাসন পরিবর্তনের কথা বলেছেন। ইরানের পাল্টা প্রতিক্রিয়া, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনা বন্ধ করে দিয়েছে। এতে করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। অর্থনৈতিক ও জ্বালানি সংকট। হরমুজ প্রণালীর হুমকি। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ লাফিয়ে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিক্রিয়া কাঁচা তেলের দাম ৭ থেকে ১৪% পর্যন্ত বেড়েছে, যার কারণে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। দক্ষিণ এশিয়ায় চাপ। ভারতের মতো দেশে আমদানি খরচ বেড়ে গেছে এবং এশিয়া ইউরোপের বাণিজ্য পথে ঝুঁকি তৈরি হয়েছে। নিরাপত্তা ও সামরিক অবস্থা। আঞ্চলিক নিরাপত্তার ভাঙন। কোনো সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠেছে। প্রক্সি যুদ্ধের বিস্তার। ইয়েমেন, লেবানন, সিরিয়াতে হুথি ও হিজবুল্লাহর মতো গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা। আমেরিকা তাদের বিমানবাহী রণতরী ও স্ট্র্যাটেজিক ইউনিট মোতায়েন করেছে কুয়েত ও বাহরাইনে। ভবিষ্যৎ চিত্র ও মূল্যায়ন। রিজিম পরিবর্তনের লক্ষ্য। ইসরায়েলের বক্তব্য স্পষ্ট, তারা ইরানের সরকার পতন চায়। যুদ্ধ দীর্ঘ হলে পরিণতি আরও ভয়াবহ হবে। তেলের দাম বাড়বে, নিরাপত্তাহীনতা বাড়বে এবং শান্তি আরও দূরে চলে যাবে। এখন সময় আঞ্চলিক ঐক্যের, কিন্তু সেটাই সবচেয়ে অনুপস্থিত।